নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে 6,652টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে ফোন করে যাচ্ছ প্রতিনিয়ত এবং হোয়াটসঅ্যাপে মেসেজও করছো, কিছু ডাউট রয়েছে তোমাদের, সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। এবং তোমরা অনেকেই দেখছো যে বিভিন্ন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হচ্ছে যে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও, ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, পরে সার্ভার ডাউন হয়ে যাবে, তো তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও, ফর্ম ফিল আপ চলছে। তো সেই সংক্রান্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ wbprms.in, এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের। আমরা কিন্তু এর আগে পঞ্চায়েতের 3টি ভিডিও করে দিয়েছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটার পিডিএফ আপলোড করে দিয়েছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পারবে অফিসিয়াল নোটিশটি কিন্তু এখানেও দিয়ে দেওয়া হয়েছে। এখানে ক্লিক করবে নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পারবে যে একটি নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে, সেটি হলো অ্যাটাচমেন্ট। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ওই যে শূন্যপদের যে বিবরণটি, অর্থাৎ যেখানে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 6,652টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। অ্যানেক্সার এ এবং বিতে তোমাদের শূন্যপদ রয়েছে, সেটা নিয়ে আমি ভিডিও কিন্তু তোমাদের জন্য করে দিয়েছিলাম, ঠিক আছে? ওই পিডিএফটি এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা হোম পেজে ক্লিক করবে। হোমে ক্লিক করলেই তোমরা একটি ইনফরমেশন পাবে, সেটি হলো বিশেষ নির্দেশিকা। সেটি হলো বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু এখনও স্টার্ট হয়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে। এবং রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেটার একটা পিডিএফও কিন্তু দেওয়া হয়েছে এবং আমি সেটা নিয়ে ভিডিও করে দিয়েছিলাম গতকাল এবং তোমাদের দেখিয়েও দিয়েছিলাম কীভাবে তোমরা রেজিস্ট্রেশনটি করবে, ঠিক আছে? তো বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারী গণ আবেদন করতে পারবেন। অর্থাৎ আগামী দিনে সকল যে ডিস্ট্রিক্টগুলো অর্থাৎ ডিএলএসসিগুলো তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারী গণ আবেদন করতে পারবেন। এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এই পোর্টালে তোমাদের প্রতিনিয়ত ভিজিট করতে বলা হচ্ছে। তো আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কোনো আপডেট বা ফর্ম ফিল আপ শুরু হলে তোমাদের জন্য অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। এখন তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছো যে একজন ক্যান্ডিডেট কি, ধরো তোমার বাড়ি জলপাইগুড়ি জেলায়, তুমি কি আলিপুরদুয়ার জেলাতেও আবেদন করতে পারবে, বা তুমি কি নদিয়া জেলাতেও আবেদন করতে পারবে? ধরো তোমার বাড়ি নদিয়া জেলায়, তুমি কি বাঁকুড়াতেও আবেদন করতে পারবে? তুমি কি পুরুলিয়াতেও আবেদন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এটা নিয়ে আমি গতকালও ভিডিও বানিয়েছি, কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে ফুল ভিডিও ওয়াচ করে না, কিন্তু প্রতিনিয়ত ফোন করে যাচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাচ্ছে। তো এই আপডেটটি তোমাদের আরও একবার শেয়ার করে দিই যে তোমরা কি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারবে? তো আমি বলছি হ্যাঁ। তো এখানে তোমাদের কি বলা হয়েছে, এই এফএকিউ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া রয়েছে, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এটি আপলোড করে দিয়েছি, ঠিক আছে? তো এখানে 11 নম্বর পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কি বিভিন্ন ডিএলএসসিতে আবেদন করতে পারি? উত্তরে দেওয়া হয়েছে হ্যাঁ, আপনি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারেন। অর্থাৎ তোমরা যে কোনো জেলায় আবেদন করতে পারবে এবং একাধিক একাধিক জেলায় তোমরা আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র নিজের জেলায় নয়, তোমরা বাকি জেলাগুলোতেও আবেদন করতে পারবে। তারপর এখানে আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি? হ্যাঁ, প্রয়োজনীয় ও দরকারি শর্তাবলী পূরণ করে আপনি একাধিক ডিএলএসসিতে আপনি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারেন। এবং শুধুমাত্র একটি পোস্ট নয়, তোমরা একাধিক পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এবং কি কি পোস্ট রয়েছে এখানে ক্লিক করে তোমরা ক্যান্ডিডেটস গাইডেন্সে যাবে, লিস্ট অফ পোস্টে যাবে, ঠিক আছে? লিস্ট অফ পোস্টে গেলে তোমরা এখানে দেখতে পারবে যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত, তারপর গ্রাম পঞ্চায়েত কর্মী। এখানে তোমরা সিলেবাসগুলো এবং কোয়ালিফিকেশন ডাউনলোড করতে পারবে। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সমস্ত রকম যে পিডিএফগুলো এগুলো আপলোড করে দিয়েছি, কোনটার কি যোগ্যতা, ঠিক আছে? তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে গেছে এবং কীভাবে আবেদন করতে হবে এই পিডিএফও কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। যেমন কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে, এডিট প্রোফাইল
এডিট প্রোফাইল করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ এই পিডিএফের মধ্যে। এটা আমরা টেলিগ্রাম চ্যানেল আপলোড করে দিয়েছি। এটা তোমরা প্রোফাইলটি তৈরি করে রাখো, কারণ পরবর্তীতে যখন বিজ্ঞপ্তি ডিএলএসসিগুলো তাদের বিজ্ঞপ্তি জারি করবে তখন কিন্তু ফর্ম ফিল আপ করতে তোমাদের সুবিধা হবে। তখন কিন্তু সার্ভার ডাউনের একটা সমস্যা থাকতে পারে, কারণ প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পঞ্চায়েতের জন্য আবেদন করবে, ঠিক আছে? তাই তোমরা আগের থেকে প্রোফাইলটি তৈরি করে রাখো, তোমাদের অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকবে। তো এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য কিন্তু এটাই। তো তোমাদের কিন্তু অনেক ডাউট ক্লিয়ার করে দিলাম পঞ্চায়েত নিয়ে। আশা করি পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না। এখন আসি কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে। তো এই পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং অ্যানেক্সার এ এবং বিতে তোমাদের দেওয়া রয়েছে কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে। দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার জিপিতে রয়েছে 96টি, পঞ্চায়েত সমিতির 17টি, জেডপিতে 8টি, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে দেওয়া রয়েছে। তারপর বাঁকুড়া জেলায় জিপিতে 541টি, কোন কোন পদে নিয়োগ করা হবে দেওয়া রয়েছে। তো এই পিডিএফটিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপলোড করে দিয়েছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আপলোড করা রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। আরও যদি কোনো কিছু ডাউট থাকে, আশা করি আর কোনো ডাউট নেই তোমাদের, যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।